সবার কাছে করতালি আশা করছি, সবাই করতালি দিয়ে কয়েকটি প্রোগ্রাম থাকাতে আমার ইচ্ছে ছিল সবটা প্রোগ্রাম যেখানে দেখা শোনা এবং উপস্থিত থাকলে নিজেকে আরও সমৃদ্ধ করতে পারতাম। তো যাই হোক, আমি প্রথমেই অরুণবাবুকে ধন্যবাদ জানাই। ওনার এই নতুন চিন্তা ভাবনা, উনি বরাবরই অনেকগুলি প্রোগ্রাম করেন। আমি প্রায় সময় ওনার প্রোগ্রামে, ওনার আয়োজিত বা উদ্যোগে যে প্রোগ্রামগুলি হওয়া অনুষ্ঠানগুলি আমি থাকার চেষ্টা করি, সমামতি করার চেষ্টা করেন এবং ওনার ব্যবস্থাপনা আতিথেয়তা এবং সমস্ত বিষয়টা আমাকে আকৃষ্ট করে। অন্যান্য প্রোগ্রাম থাকলেও আমি চেষ্টা করি ওনার প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। আর আগরতলা পাবলিক স্কুল আমি এই রাজ্যে শহরে এটা শিক্ষা বিকাশের ক্ষেত্রে বা শিক্ষার্থী তৈরি করার ক্ষেত্রে একটা বিশেষ জায়গা তৈরি করে নিয়েছে। সেক্ষেত্রেও আমার সবসময় ইচ্ছা থাকে যে বিদ্যালয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করা। তো যাই হোক, আমি বলবো যে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, যিনি আমাদের দেশে সারা পৃথিবীর একটা স্বনামধন্য বিজ্ঞানী, স্বপ্নদ্রষ্টা বলবো আমাদের শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে শিক্ষাগুরু এপিজে আব্দুল কালামের জন্মবার্ষিকীর সামনে রেখে এই ধরনের প্রোগ্রাম রাষ্ট্রসংঘের কর্তৃক অনুমোদিত হওয়ার সত্ত্বেও আমাদের রাজ্যে দেরি হলেও ব্যক্তিগত উদ্যোগী বলবো বা স্কুলের উদ্যোগে এটা শুরু হয়েছে। ছাত্র যেটা বলা হচ্ছে দিবস, আমরা বিভিন্ন দিবস বিভিন্নভাবে উদযাপন করি। উদ্দেশ্য একটা হচ্ছে মানুষকে সচেতন করা বা কোনো কোনো ক্ষেত্রে সতর্ক করা বা তার সম্বন্ধে মানুষকে জানানো বা করানোর ক্ষেত্রে মানুষকে প্রভাবিত করার ক্ষেত্রে। তো ছাত্র দিবসটা আমি এখানে বলবো, আমরা সবাই জানি বা বিশ্বাসও করি যে ছাত্ররা যে বর্তমান বা আগের যখনই ছাত্ররা তারা হচ্ছে আমাদের যেমন নিজে ছাত্র অবস্থা নিজের ব্যক্তি চরিত্র গঠন করার ক্ষেত্রে বিশেষ সময়, পাশাপাশি সমাজ গঠন এবং রাষ্ট্র গঠনে পরবর্তী সময় অংশগ্রহণ করার ক্ষেত্রে নিজেকে তৈরি করার জায়গা হচ্ছে ছাত্র অবস্থা। আমরা দেখেছি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনের সময় ছাত্র যুবদের একটা বিশেষ ভূমিকা ছিল। ভারতের স্বাধীনতা থেকে দেশকে মুক্ত করার জন্য ছাত্র আন্দোলন বা যুব আন্দোলন একটা বিশেষ জায়গা করে নিয়েছিল। এখনও দেখি সমস্ত ক্ষেত্রে ছাত্রদের একটা বিশেষ ভূমিকা থাকে। তো সেক্ষেত্রে ছাত্রদেরকে মূল্যায়িত করা, ছাত্রদের বিষয়, ছাত্রদের করণীয় এবং ছাত্রদের নিজেকে তৈরি করার ক্ষেত্রে নিজেকে এবং আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদের মানসিকতা, শিক্ষাগত পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক এবং সমাজের প্রতি দায়িত্ব কর্তব্যকে সামনে রেখে অন্যান্য গুণগুলি তাদের মধ্যে অন্তর্ভুক্ত করা, মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ রাখা এবং সমাজের জন্য কিছু দেওয়ার চিন্তা ভাবনাকে তৈরি করার জায়গা হচ্ছে আমার মনে হয় এই ছাত্র দিবসকে সামনে রেখে বিভিন্ন আলোচনা বা বিভিন্ন কর্মসূচি ঘোষণা বা পরবর্তী সময় বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে এই জায়গাটা মজবুত করা যায়। তো আমি আলোচনা দীর্ঘায়িত করবো না। আমাদের মিনিস্টার সাহেব এই বিষয়ে অনেক জ্ঞানী আছেন, উনি বিস্তারিত আলোচনা করবেন। শিক্ষাবিদ অনন্তবাবুও আছেন এবং আপনারা আলোচনা থাকবে। তো আমার আশা থাকবে যেটা অরুণবাবু আমাদের কাছে, মন্ত্রী বাহাদুরের কাছেও সরকারের তরফ থেকে, সরকারের পক্ষ থেকে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আমার কাছেও অনুরোধ গেছেন, আমরা সরকারের বরাবরে আলোচনা রাখবো সর্বোচ্চ ক্ষেত্রে, যাতে ছাত্র দিবসটা সরকারিভাবে যাতে অন্যান্য সারা বিশ্বে যেভাবে হচ্ছে, দেশের অন্যান্য প্রদেশে যেভাবে করা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন উদ্যোগে সামাজিক সংস্থা হোক বা শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগ হোক, সেভাবে যাতে সরকারিভাবে করা যায় সেদিকে সরকারের উদ্যোগে নিশ্চয় আমরা আনবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে। এটা তো আর বলার অপেক্ষা রাখে না, দিব্যে প্রফেসর পূর্ণেন্দু কান্তি দাস মহোদয় এখানে বক্তব্য রেখেছেন। And I am fortunate enough to meet him here on this auspicious day. Otherwise, ওনার সাথে আমার আলোচনাই হতো না। He was asking me, can I come and discuss with you on certain issues in your office? I said, sir, you are most welcome. Talk to Mr. Na, he will fix the appointment. I will love to have more gossip with you because you carry so much of experience of life. এবং আজকে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ছাত্রছাত্রীরা যারা এখানে আছে, সবাইকে মহতী দিনে 15th October, দি বার্থডে অফ এপিজে আব্দুল কালামজি, যেটাকে শ্রীনাথ খুব সুন্দরভাবে বলেছেন, ইউনাইটেড নেশন রিকগনাইজ দিস ডে অ্যাজ স্টুডেন্টস ডে, ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে।
আমি আসলে একদম খুব অনেস্টির সাথে বলবো, I was also not very well aware of this fact যে টিচার্স ডে হতো বা এনভায়রনমেন্ট ডে হতো, বায়োডাইভার্সিটি ডে হতো, ফরেস্ট্রি ডে হতো, কিন্তু স্টুডেন্টস ডে ফার্স্ট টাইম আই হ্যাভ বিন ইনফর্ম বাই এগেইন শ্রী অরুণনাথ। উনি আমাকে বলেছেন দেন অ্যান্ড দেন, আমি তো কম্পিউটার সায়েন্সের লোক, উনার আমার অফিস থেকে যাওয়ার পরে মোবাইলটা নিয়ে গুগলে টুক 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 করে দেখেছি কি ব্যাপার, বিশাল জিনিস। অ্যান্ড টুডে দিস ইয়ার 2025, এই ইয়ারটাকে কিন্তু there is a থিমটা আমার খুব পছন্দ হয়েছে, empowering students as agents of innovation and change। প্রতিবারই স্টুডেন্টসদেরকে একটা করে থিম থাকে, আবিষ্কার করা। আবিষ্কারক কিন্তু খুব ধনী ব্যক্তির ঘরে জন্মাতে হবে, I don't think. And the biggest example is Dr. APJ Abdul Kalam himself. He was not from very rich family, খুব মিডিওকার ফ্যামিলিতে ওনার জন্ম। এবং প্রফেসর দাস যেটা বলেছেন যে পরমাণু শক্তি অর্জনের ক্ষেত্রে বা স্যাটেলাইট মিসাইল টেকনোলজি, এই সমস্ত প্রযুক্তিতে এই ব্যক্তির চিন্তাধারা বা ওনার আবিষ্কার ছাড়া ভারতবর্ষ আজকে এই জায়গায় দাঁড়াতে পারত। সো আই এম রিয়েলি হ্যাপি টু অ্যাড্রেস দি স্টুডেন্টস। সায়েন্সের লোক হিসাবে আমি এটাই বলতে পারি, দি চ্যালেঞ্জেস ফর ইনোভেশন, আমাদের যে চ্যালেঞ্জগুলো আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল বি দ্য লেটেস্ট চ্যালেঞ্জ ফর অল দি স্টুডেন্টস। দেখা যাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া আমাদের কিছুই হচ্ছে না। আমি কিন্তু কিশোর কুমারের গান খুব পছন্দ করি, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তো কিশোর কুমারের গানকে মোহাম্মদ রফির গলাতে সব কনভার্ট করে এখন ইউটিউবে বেরিয়ে আসছে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান চেঞ্জ দি ওয়ার্ল্ড। আজকে আমাদের সেনাবাহিনীর লোক, এই আর্মিরা ফাইট করছে, হিউম্যান বিং ফাইটিং টুডে। In days to come, we are going to see that the robot aided by artificial intelligence fighting in our border. তো আজকের ছাত্রছাত্রী, আমাদের সঙ্গে, আমি তো গ্রামের মানুষ, আমার স্কুলের যা অবস্থা ছিল, রাত্রিবেলায় সেখানে গরু ছাগল যা ঘুমাতো, পরের দিন সকালবেলায় আমরা পরিষ্কার করে সেখানে আমাদের ক্লাসের ব্যবস্থা হতো। সেখান থেকে উঠে এসে বম্বে পর্যন্ত গিয়ে ইন্ডিয়ান অয়েলে চাকরি করে উনি জানেন, সেখান থেকে চলে আসে। বাট ইউ অল আর রিয়েলি লাকি যে স্কুলটা আগরতলা পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুল। When I was talking to Dr. Shadal Nath, যে what is the condition of the school, আপনি এই স্কুলটার সাথে কিভাবে যুক্ত হলেন, he was telling, আমাদের অরুণনাথ সাহেব যখন ওনার কাছে গেলেন যে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুল শুরু করেছি, ম্যানেজমেন্টটা খুব ভালো হতে হবে, হি রিফিউজড। ইট সিমস, দাদা আমার তো সময়ই নেই, কিন্তু সময় করে উনি প্রেসিডেন্ট হয়েছেন। হি ওয়াজ ব্রিফিং দ্যাট অল দিস চিলড্রেন, দে আর কামিং ফ্রম মিডিওকার ফ্যামিলিজ, নট ফ্রম ভেরি রিচ ফ্যামিলি। এবং আর্থিক ব্যবস্থাপনার অভাবে স্কুলটার যে ধরনের একটা ভিশন নিয়ে শ্রী অরুণনাথজি শুরু করেছেন, সেখানে কিন্তু এটা যেতে পারছে। মানি ইজ অলসো রিকোয়ার্ড। আর আই এম রিয়েলি হ্যাপি যে লোকটা ত্রিপুরা অবজারভার শুরু করেছেন খুব চ্যালেঞ্জিং ভাবে, এন্ড টুডে আই ক্যান টেল ত্রিপুরা অবজারভার is #1 newspaper, English daily newspaper in Tripura.